রাজনৈতিক বিশ্লেষক জাহেদুর রহমান বলেছেন, আপনি চান বা না চান, তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। তবে সবাইকে তারেক রহমানকে পছন্দ করতে হবে না, বিএনপিকেও সবার পছন্দ করতে হবে না এবং করা উচিতও নয়। একটা দলকে সবাই পছন্দ করবে তা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য ভালো না। বর্তমান পরিস্থিতিতে বিএনপি ও তারেক রহমান দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের পছন্দ করা বা না করা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সবার চাওয়া উচিত বিএনপি ও তারেক তাদের দায়িত্ব ও দায়িত্বশীল ভূমিকা যথাযথভাবে পালন করুক। সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলের টক শো প্রোগ্রামে এসব কথা বলেন তিনি বলেন, বিএনপি যদি একাধিক নির্বাচনে কোনো চ্যালেঞ্জের মুখে না পড়ে, তা দেশের গণতন্ত্রের জন্য ভালো হবে না। আমরা চাই বাকি আরও দল শক্তিশালী হোক। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে এনসিপিকে সমর্থন করি, কারণ এটি একটি মধ্যপন্থী দল। বিএনপি বিপরীতে থাকা অন্য দলগুলোর রাজনীতি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। তিনি আরও বলেন, বর্তমানে দেশে আওয়ামী লীগ নেই, তাই সবচেয়ে বড় দল হিসেবে বিএনপি উঠে এসেছে। দেশের গণতান্ত্রিক উন্নয়নের জন্য একটি শক্তিশালী রাজনৈতিক দলের থাকা জরুরি। দেশের স্থিতিশীলতার জন্য এটি প্রয়োজন। তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে যদি কারো মনের শঙ্কা থাকে যে নৈরাজ্য সৃষ্টি করা হবে, তবে বিএনপির মতো শক্তিশালী দল মাঠে থাকলে নৈরাজ্যকারীদের কাজ কঠিন হয়ে যাবে। সময়ে বাংলাদেশ ঘটে যাওয়া কয়েকটি ঘটনাকে উদ্বেগজনক বলে বিবেচনা করছে ভারত। এ অবস্থায় বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে দেশটি। 26শে ডিসেম্বর এক প্রেস ব্রিফিংয়ে এই বার্তা দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। খবর এনডিটিভির। জয়সওয়াল বলেন, বাংলাদেশ সংখ্যালঘুদের বিরুদ্ধে অব্যাহত বৈরিতা অত্যন্ত উদ্বেগের বিষয়। আমরা এসবের নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে অপরাধের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে প্রত্যাশা করছি। গত কয়েকদিনে ভারতের রাজধানী দিল্লিসহ বিভিন্ন স্থানে বাংলাদেশের মিশন এবং রিসার্চ সেন্টারগুলোকে কেন্দ্র করে বিক্ষোভ ও সহিংসতা বিরুদ্ধে কোনো মন্তব্য করেননি তিনি। এদিকে বাংলাদেশ সরকার আগেই রাজবাড়ীর পাংশায় বুধবার 24শে ডিসেম্বর রাতে সংঘটিত দুঃখজনক হত্যাকাণ্ড কোনো সাম্প্রদায়িক হামলা ছিল না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে বাংলাদেশ সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত বার্তায় বলা হয়, এটি চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে উদ্ভূত সহিংস পরিস্থিতি থেকে সৃষ্ট ঘটনা। নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী অমৃত মণ্ডল ওরফে সম্রাট চাঁদার দাবির উদ্দেশ্যে এলাকায় উপস্থিত হন এবং বিক্ষুব্ধ স্থানীয় জনতার সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে প্রাণ হারান। তিনি ইতিপূর্বে 2023 সালে রুজুকৃত হত্যা এবং চাঁদাবাজির মামলাসহ একাধিক গুরুতর মামলার আসামি ছিলেন। এছাড়া সম্প্রতি ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন, কলকাতায় উপ-দূতাবাস এবং শিলিগুড়িতে রিসার্চ সেন্টার ঘিরে ভারতীয় জনতা পার্টি, বিজেপি ও কট্টরপন্থী কয়েকটি সংগঠন বিক্ষোভ এবং প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করেছে। এসব ঘটনায় আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার।